ভাইব্রেশন কন্টেম্পোরারি আর্ট গ্রুপ আয়োজিত আনবাউন্ড ইমোশনস শিরোনামে ষষ্ঠ প্রদর্শনী হয়ে গেল কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস নর্থ গ্যালারিতে। 10 জন শিল্পীর 50টি শিল্পকর্ম সম্বলিত প্রদর্শনীতে স্থান পেয়েছিল জল রং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, মেটাল, ফাইবার গ্লাস, স্পঞ্জ ইত্যাদি। প্রতিটি শিল্পকর্মের আলাদা আলাদা বক্তব্য নিয়ে উপস্থাপন যেন বর্তমান সময়ে ঘটে যাওয়া বিষয় দিকে অঙ্গলের দিক নির্দেশনার কথা ভাবায়, যা শিল্পরসিক, শিল্পবোদ্ধা এবং সাধারণ বন্ধুদের বিশ্বের চলমান এক ধরনের অস্থির মানসিকতা তৈরির প্রেক্ষাপট, যুদ্ধের ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে প্রশ্নবাণে ভরা ভবিষ্যতের কথা বুঝতে সাহায্য করবে বলে বিশ্বাস। এমত অবস্থায় প্রদর্শনীতে কেউ এঁকেছেন যুদ্ধ নয় শান্তি চাই, কেউ এঁকেছেন সমসাময়িক অবক্ষয়কে কেন্দ্র করে, আবার কেউ এঁকেছেন ছোট্টবেলার নস্টালজিয়াকে কেন্দ্র করে, আবার কেউ এঁকেছেন যুদ্ধস্ত বিশ্বের শিশুরা কিভাবে মানসিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়ে। উন্নত দেশে একটি প্রচলন আছে, সেখানে শিল্পকর্ম সম্পর্কিত দর্শকদের যে কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে প্রশ্নোত্তর করা। তার কারণে দর্শকরা গ্যালারিমুখী হতে, এছাড়া শিল্পকর্মের ভাষা বুঝতে অনুপ্রাণিত হয় বলে আমার বিশ্বাস। চলুন দর্শক এবং শ্রোতা মণ্ডলী, গ্যালারিতে উপস্থিত দর্শক এবং স্বয়ং শিল্পীদের কাছ থেকে তাদের শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত শুনি। আমি তো প্রদর্শনী দেখলাম, প্রদর্শনী যে কাজগুলো আছে, বিভিন্ন ওয়াটার কালার আছে, আছে, বিভিন্ন মাধ্যমে স্কাল্পচার যেগুলো আছে আর কি, এবং এই সময়টাকে যে অনেকগুলো কাজে দেখলাম, এই সময়টাকে ধরা হয়েছে। সেখান থেকে যে প্রত্যেকটা আর্টওয়ার্ক আপনাকে দেখা যাচ্ছে, আপনি ঘুরে ঘুরে দেখছেন, প্রত্যেকটা আর্টওয়ার্কের যে অভিব্যক্তিটা আপনার কাছে কেমন লাগছে? এখন মুশকিল হয়ে গেছে যে দেখা হলো হয়তো, কিন্তু সেটা একটু রিয়েলাইজ করার জন্য অতটা সময় লাগে। হঠাৎ করে প্রত্যেকটা আর্টের বিচার করা খুব কঠিন হয়ে যায় যে কোনো দর্শকের পক্ষে। তবে আর্টিস্টরা এটা পড়েন আর কি, যে তাদের সমস্ত চিন্তা ভাবনা তাদের দিয়ে তাদের রূপে পড়েন এবং তার রূপের মাধ্যমে এবং তাদের যে চিন্তা ভাবনাগুলো সেটা প্রকাশ করেন, সেটাকে অনেকের কাজের মধ্যে সেই রিফ্লেকশনটা আমি দেখতে পাই। অ্যাকচুয়ালি আমি যে ধরনের কাজ করি সেটা মূলত সোশিও পলিটিক্যাল সিচুয়েশনের ওপর, আমাদের দেশ বা রাজ্য বা গ্লোবাল যে একটা প্রেক্ষাপট আছে এই মুহূর্তে তার উপর, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে যুদ্ধ চলে আসে, মানুষের ক্ষমতার আগ্রাসন চলে আসে, এটাই আমার মূল সাবজেক্টের বিষয়বস্তু এই মুহূর্তে। আর মিডিয়াম হিসেবে আমি কখনো অ্যাক্রিলিক, কখনো বা পেন্সিল, কখনো বা মিক্স মিডিয়া, অ্যাক্রিলিক পেন্সিল মিশে যাচ্ছে, বা পেন, এই সব মিডিয়ামগুলো চলে আসে। আপনার এখানে কতগুলো শিল্পকর্ম আছে? আমার এখানে মোট 5টি শিল্পকর্ম আছে। 5টি যদি একটু ঘুরিয়ে দেখেন আমাদের দর্শকদের জন্য। এইটা যেমন হচ্ছে প্রেমিক, মানে হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, ক্ষমতার আকাঙ্ক্ষা, তাকে সিম্বলাইজ করা হয়েছে একটা চেয়ার। চেয়ারকে আমি ক্ষমতার একটা সিম্বল হিসেবে ধরতেই পারি, কারণ ওটার জন্য মানুষ ছোটাছুটি করে, ওটাকে কী বলবো অ্যাচিভ করার জন্য, সেটা যে পথেই হোক না কেন। তো মুখ্যত ওটাই। দ্বিতীয়টা এইটা হচ্ছে বলা যায় আমাদের যে টেকনোলজিক্যাল অগ্রগতি তাকে দেখাচ্ছে, সেটা আমাদের যে শাস্ত্রে বলা আছে যে পলির যে অবতার, তাকে ঘোড়ার পিঠে তরোয়াল হাতে দেখানো হয়েছে শাস্ত্রে। তো সেই ফিগারটাকে তুলে এনেছে, কিন্তু তার নিজের সঙ্গে অ্যাড করে দিয়েছে একটা মাউস কি ইন্ডিকেট হচ্ছে কম্পিউটার, যেটা হচ্ছে বা মাউস বলা যায় কম্পিউটারকে চালনা করে। তো মাউসটা যেন এখানে আমাদের পলিযুগকে চালনা করছে। এটা হচ্ছে যুদ্ধ বিরোধী একটা ছবি। এটা বিশেষত যখন ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল সেই সময়কার একটা প্রেক্ষাপটে আঁকা। এখানে যে ভয়াবহতা যুদ্ধ, সেটাকে মানুষ নিতে পারছিল সেই মুহূর্তে, কারণ ইউক্রেনকে ধ্বংস করে দিচ্ছে, ওদের মুহূর্তে একটু একটু করে তারা শেষ হয়ে যাচ্ছে রাশিয়ার হাতে। আমি সেইটাকেই দেখতেছি যে যুদ্ধ আর নয়, এবং সেটা দেখাতে গিয়ে এইখানে আমি বন্দুককে এবং মানে গুলি এবং তার সঙ্গে হেলমেট, এটাকে একটা কাঁচের বাক্সের মধ্যে ভরে দিয়েছি তালা চাবি দিয়ে, এবং চাবিটা রেখেছি একটা
পায়রার কাছে। পায়রাটা হচ্ছে সিম্বল অফ শান্তি বা পিস, সিম্বল অফ পিস। কিন্তু পায়রাকে তো মেরে তো চাবিটাকেও সংগ্রহ করে নিতে পারে, আবার সে তুলে যুদ্ধ করতে পারে। তাকে ঘিরে আছে একটা সাপ। সাপ এখানে অশুভ সিম্বল নয়, এখানে এটা সাদা সাপ, অর্থাৎ সেটা একটা শুভত্বের প্রতীক, যেটা শিবের গলায় অনেক সময় দেখা যায়। আর এখানে আধখানা চাঁদটা ওই সময়ের একটা মানে প্রতিরূপ, যেখানে পৃথিবী প্রায় ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। Neither a sword nor a gun, even not a pen, our real weapon are our mind and our intellect. মানে আমাদের মাইন্ডই হচ্ছে আসল শক্তি, গানও নয়, পেনও নয়। এটা একদম আমার নস্টালজিয়া, মানে ছোটোবেলাকার যে সময় সেটাকে ধরার চেষ্টা করেছি। সেই সময় আমরা বৃষ্টির জলের মানে জল পড়ে থাকতো, তার মধ্যে ছুটতে গিয়ে কখনো ছোটা খুলে যাচ্ছে, ছাতাটাকে ফেলে রেখে ছুটছি, তার সঙ্গে বৃষ্টির ফোঁটা, এই সব মিলিয়ে একটা নতুন আবহাওয়া সেই সময়। এইটা হচ্ছে একটা কামুক মানুষকে আঁকা হয়েছে, এটা একটা টর্সকে নিয়ে যাচ্ছে, একটা মহিলা টর্স। সে এগিয়ে যাচ্ছে যে জানে না যে একটা ভুল পথে তাকে আঘাত পেতে হবে। এখানে সেই আঘাতের চিহ্নটা আছে, মানে যেটাতে সে গিয়ে ধাক্কা খাবে আলটিমেটলি, ওটাকে নিয়ে সারা জীবন সে বাঁচতে পারবে না। এই আপনার নাম? আমার নাম স্নেহেন্দু পাল। আমি বেসিক্যালি ওয়াটার কালার করি। আমি থাকি দিল্লিতে, কলকাতার সবই। আমি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি কলকাতার আর্কিটেক্ট খুবই পছন্দের। তখন থেকেই আমি ওয়াটার কালারগুলো করার চেষ্টা করি ছোটোবেলা থেকে। এখন একটা জায়গায় এসেছি, এটা আমি ওয়াটার কালারগুলো এখন দেওয়ালে লাগানো হতো, আমি অনেকগুলো প্রজেক্ট করেছি। আপনার এখানে কতগুলো শিল্পকর্ম আছে? আমার এখানে আটখানা আছে। আপনি জল রং দিয়ে ছবি আঁকতে পছন্দ করেন নিশ্চয়? আমি ওয়াটার কালারই করি, জল রঙই করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম কাজী মহিউদ্দিন আহমেদ। আমি মূলত এই সমাজের যে অবক্ষয় বা সমসাময়িক যে অবক্ষয় প্রাগৈতিহাসিক সময় থেকে যে চলে আসছে, তার উপরে বেস করেই আমার এই জার্নিটা চলছে। আমি এইভাবেই দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমার কাজের যে মূল বিষয়টা সেটা শুরু হয় একটা ঘটনা থেকে। সেই ঘটনাটা চোখের সামনেই রয়েছে, যেটা বহু যুগ ধরে চলে আসছে। এখানে আমি এমন কিছু এলিমেন্ট অ্যাড করেছি যেটা যে বিষয়টার সঙ্গে যায়। যেমন একটা বাচ্চার একটা স্বপ্ন থাকে, তার স্মৃতি বিজড়িত কিছু একটা কল্পনা থাকে, সে বাচ্চাটার মধ্যে যে জায়গাটা নিয়ে সে বড় হয়, তো সেখানে সেটাকে এমন একটা জায়গায় এটাকে করা হচ্ছে যে তার সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং তার যে অবক্ষয়, এটা তো সমাজের অবক্ষয় এক প্রকার। এবং সেটার সঙ্গে আমি দেখতে পেয়েছি যে এই ঘটনাটা যখন ঘটে, সেটা একটা মাধ্যমে আমি দেখি এটা নবমীর রাত এবং দশমীর একটা সময়। দুর্গাপুজোর বিজয় দশমীকে যেমন মাকে বিসর্জন দেওয়া হয়, যে কারণে আমার ছবির বিষয়টা বিসর্জন রেখেছি আমি, যে সকালবেলা উঠে গ্রামবাসীরা বা সেখানকার লোকালিটির লোকরা দেখছে যে এরকম একটা পরিস্থিতিতে নদীর পাড়ে একটা দেহ পড়ে আছে। তো আমি সেখানে বডিটা রাখিনি, আমি তার সিলিউটটা রেখেছি, যে তার স্মৃতিকে কেউ সংরক্ষণ করছে এবং যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটার সাক্ষী হচ্ছে এরা সব। এই কচুরিপানারা হচ্ছে এমনই একটা বহমান একটা অবজেক্ট যে সে বয়ে যাচ্ছে, সে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে সে গ্রাম বাংলার কিছু কথা বয়ে নিয়ে যাচ্ছে। তো এরাই হচ্ছে তার সাক্ষী। এইটাই হচ্ছে আমার কাজের মূল বিষয়। এখানে আপনার কতগুলো শিল্পকর্ম আছে? আমার একটাই কাজ আছে, আমি একটু লার্জ স্কেলেই কাজ করি, সেই জন্য আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে আমি বড় কাজই করব। এবং যেহেতু আমার কাজটা ওয়ার্ল্ড টু ফ্লো, তো আমি সেইভাবে কম্পোজিশনটাকেও করেছি যে আমি এইভাবে কাজটা করতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে তন্ময় রায়চৌধুরী। আমাদের গ্রুপ ভাইব্রেশনে একটা খুব সুন্দর একটা ছন্দ আছে সবার মধ্যে, কাজের একটা ভিন্ন ভিন্ন রূপ এখানে সবাই
চেষ্টা করেছে। এবং আমার কাজ বেসিক্যালি যে টাইটেল আছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রাগল। আসলে আমি নিরন্তর যে বিভিন্ন জায়গায় ঘুরি বা আমার নিজস্ব যে প্রতিবন্ধকতা সে সমস্তগুলোকে নিয়েই এই কাজগুলো করা হয়েছে। এটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার আর্টওয়ার্কের যে ট্রিটমেন্ট সম্পর্কে একটু কি ধারণা দেবেন, যে আপনার কি বোঝাতে যাচ্ছেন যে এক্সপ্রেশনগুলো আমরা পাই, সেই এক্সপ্রেশনের উপস্থিতি কেন? আমার এখানে যে কাজগুলো আছে মূলত অ্যাক্রিলিক, তার সাথে চারকোল, প্যাস্টেল এই সমস্ত মিডিয়াম নিয়ে আমি কাজ করেছি। এবং এখানে দেখা যাচ্ছে একটা ব্যাপার রয়েছে। আসলে ইদানিং সময়ে আমি খুবই ছবি দেখতে পাচ্ছি কম, তো এটা আমার মনে হচ্ছে সাংঘাতিক রকমের কঠিন পরিস্থিতি। একজন শিল্পী সে ঠিকমতো দেখতে পাচ্ছে না, তো এই সিচুয়েশান থেকে এই ছবিটা মূলত তৈরি হয়েছে। আর নেক্সট কাজটা কিছুদিন আগেই এই কুম্ভ মেলা থেকে ঘুরে এলাম, তো ওইখানে আমি ফিল করলাম যে ওখানে মানুষ যেন আর মানুষ নেই। তো ওখানে এই যে যাওয়া আর আসাটা একটা প্রকৃতই স্ট্রাগল, তো সেটা নিয়েই এই কাজগুলো হয়েছে। এই স্কাল্পচারটা সম্পূর্ণটাই হচ্ছে স্টাডি তৈরি কাজ এবং রিয়েলিস্টিক একটা লাইভ ক্যারেক্টারকে দেখেই হচ্ছে স্টাডি করা। আর এটার মাধ্যম হচ্ছে টোটালটাই হচ্ছে ব্রঞ্জের কাস্টিং। আমি বেসিক্যালি রিয়েলিস্টিক ধরনেরই কাজ পছন্দ করি, মানে করে থাকি। কিন্তু এবারের যে এক্সিবিশনটা, এটায় আমি কয়েকটা কাজ আমি কম বেশ দিয়েছি। এই যে স্কাল্পচারটা করেছি, এইটা একটা ফর্ম নিয়ে করেছি, মানে এটা অ্যাম্ব্রেস, টাইটেলটা দিয়েছি অ্যাম্ব্রেস, মানে আলিঙ্গন করা। এটা একটা কিউবিক ফর্মে ছিল পাথরটা, সেই পাথরটাকে আমি একটা রাউন্ড ফর্মেশনের মধ্যে আমি ওটাকে দেখানোর চেষ্টা করেছি যে একে অপরকে আলিঙ্গন করছে, টোটালটাই রাউন্ডের মধ্যেই আছে। আমি মোটামুটি যা আঁকছি মানে আমার কাজকর্মটা বেসিক্যালি ল্যান্ডস্কেপের, কিন্তু সেটা আমার মনের মানব চেতনায় মানুষের আমার যে মনের ভাবটা সেটা কখনো অবচেতন মনে আমার জীবনের দেখা ল্যান্ডস্কেপ নিয়ে গড়ে তোলা। তবে এটা আমি মোটামুটিভাবে প্রথম দিকে আমি মাল্টি কালার করলেও পরবর্তীকালে আমি ধীরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মনোক্রোম হিসাবে এটাকে ল্যান্ডস্কেপটাকে আমার মনে যে অবচেতন মনে যা ঘটছে তার বিস্তার, এবং সেখানে বিভিন্ন লাইন, ফর্ম, কালার এবং উঠে আসছে। এখানে আপনার কতগুলো শিল্পকর্ম আছে? এখানে মূলত দুটি কাজ আছে। দুটি কাজ। আপনার নাম? আমার নাম সুমিত কুমার বেরা। টাইটেল হচ্ছে আনবাউন্ড ইমোশন, অর্থাৎ অধরা ইমোশন। মানুষের মধ্যে সমুদ্রম দ্বারা আমি প্রতিটা মানুষের মানে সুপ্ত যে ইচ্ছাগুলো বা আবেগগুলো সেগুলো আমি প্রকাশ করতে প্রতিটা ছবির মধ্যে মানুষ যখন একটা পরিশ্রম করে এসে তার নিজের মধ্যে বা মনের মধ্যে যে ক্লান্তি ভাব বা তার মনের যে আবেগ, একটা মহিলার মধ্যে হচ্ছে যে কোনো রকম ইচ্ছে থাকে, তাকে যদি সম্পূর্ণরূপে প্রকাশিত করতে দেওয়া যায় তাহলে সে মনে লাগা তার মধ্যে একটা প্রতিভা বিকশিত আর বিভিন্ন রঙের মাধ্যমে বোঝাতে দিয়েছি যে সবুজ রঙটা যেমন তারুণ্যতার প্রতীক, তেমনি লাল রঙটা আছে তার মানে গাম্ভীর্য বা তার ছবিটা করেছি। ছবিটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী যে দাঙ্গা হাঙ্গামা যাই যে কোনো খারাপ পরিস্থিতিতে সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে বাচ্চারা। সেই বাচ্চারা তাদের স্বপ্ন হচ্ছে কিন্তু তারা পবিত্র, তাদের স্বপ্ন হচ্ছে আমরা সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্যেই তাদের জীবনটা অতিবাহিত করব। কিন্তু যখন তারা দেখছে এরকম একটা পরিস্থিতির মধ্যে সারা বিশ্ব বিভিন্ন খারাপ সময়ের সম্মুখীন হচ্ছে, তারা এমন একটা পৃথিবী করতে চায় যে পৃথিবীতে সে শান্তি পায়। আমার ছবির মধ্যে সেটাই দেখা যায়, এবং সেইখানে একটা ব্যাপার দেখা যায়। এইরকম একটা
এই পরিস্থিতিতে তিনি বিভিন্ন খারাপ মানুষদেরকে তাদেরকে থেকে সরিয়ে দিচ্ছে, দিয়ে তাকে আশ্বাস দিচ্ছে যে দেখো আমি তোমাদেরকে আবার নতুনভাবে একটা পৃথিবীতে উপহার দেবো। সেখানে দেবী দুর্গারও যেমন একটা ভূমিকা রয়েছে, সেই সঙ্গে একটা বাচ্চারও ভূমিকা, সে সেইভাবে খেলার মাধ্যমে একটা নতুন পৃথিবী গড়ে তুলতে চায়। যার জন্য আমি এখানে ওয়ার্ল্ড ম্যাপটা ব্যবহার করেছি এবং একটা বাচ্চাকে তাকে একটা এনজেলের রূপ দিয়েছি। এবং আমার এখানে যে ওয়ার্ল্ড গোলকটা আছে, সেই গোলকটাকে কোনো রকমভাবে আমি কোনো দেশের ম্যাপ দিয়ে দিই, যেখানে সারা পৃথিবীর ম্যাপটাকে আমি ছবির মধ্যে তুলে ধরেছি। সবার সুবিধাটা এখানে আপনার কতগুলো শিল্পকর্ম আছে? এখানে আমার দুটো আছে, একটা এদিকে আছে, একটা ওদিকে আছে। ওকে, আপনার নাম? আমার নাম কাজী শামীম রহমান।